নেইমারকে ছাড়াই কিন্তু আমাদের মনে হচ্ছে যে প্রথম ম্যাচটি এখানে খেলতে নামবে ব্রাজিল এবং মরক্কোর সঙ্গে। ওয়েলকাম টু নিউ জার্সি। বিশ্বকাপে এই শহরে আর 3 দিন পর শুরু হতে যাচ্ছে ব্রাজিল মরক্কো ম্যাচ, হাই ভোল্টেজ একটি ম্যাচ আমরা বলতে পারি। এবং আমেরিকার যদি এই পার্টটাতে তার আগেও শুরু হয়ে যাচ্ছে, আমেরিকাতে উদ্বোধনী একটা ম্যাচ হবে, কিন্তু তার মূল ম্যাচটি কিন্তু আসলে শুরু হবে নিউ ইয়র্কের এই নিউ জার্সির এই স্টেডিয়াম থেকে, মেটলাইফ স্টেডিয়াম, একটি বড় স্টেডিয়াম। এবং এখানে কিন্তু আর 3 দিন পরে ব্রাজিল এবং মরক্কোর ম্যাচটি শুরু হবে। যে ম্যাচটি ঘিরে আসলে আমরা দেখেছি নিউ ইয়র্কের লাতিন এলাকাগুলোতে কিন্তু লাতিনদের মধ্যে একটা বেশ উত্তেজনা তৈরি হয়েছে। এবং মরক্কোর যারা আছেন আমরা খেয়াল করেছি যে আসার পথে কয়েকজন মরক্কো সাপোর্টার মনে হলো তাদেরকে, তারাও এখানে আসছে পতাকা হাতে ধরে। তো আমার মনে হয় যে একটু একটু করে বিশ্বকাপের উন্মাদনা এই শহরে শুরু হয়েছে। ব্রাজিল দল এই শহরে রয়েছে, তারা যদিও স্টেডিয়াম থেকে বেশ খানিকটা দূরে, অনেকটা দূরে একটা নিরিবিলি ক্যাম্পাসের মতন একটা স্পোর্টস কমপ্লেক্স, সেখানে তারা বেস ক্যাম্প করেছে এবং তারা কিন্তু অনুশীলন শুরু করেছে অলরেডি। 3 দিন পরে যদি তাদের ম্যাচ, কিন্তু আরও 2টি অনুশীলন সেশন তাদের থাকবে। কিন্তু যেটি দেখা যাচ্ছে যে এখানে কিন্তু এই অনুশীলন সেশনে কিন্তু আসলে নেইমারকে দেখা যাচ্ছে না। নেইমারকে কিন্তু আলাদাভাবে অনুশীলন করাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। এবং যেটা মনে করা হচ্ছে তার ইনজুরি যে ব্যাপারটি রয়েছে, রিহ্যাবের যে ব্যাপারটি রয়েছে, সেটি থেকে পুরোপুরি কিন্তু নেইমার সেরে না ওঠা পর্যন্ত তিনি মূল দলের সঙ্গে ক্যাম্প করছেন না, অনুশীলন করছেন না। এবং নেইমারকে ছাড়াই কিন্তু আমাদের মনে হচ্ছে যে প্রথম ম্যাচটি এখানে খেলতে নামবে ব্রাজিল এবং মরক্কোর সঙ্গে। এবং এই ম্যাচটিতে নেইমারকে ছাড়া যখন নামছে তখন কিন্তু আপনার অন্যান্য যে স্টার বলেন, আমরা ব্রাজিলের যে আমরা ক্যাম্পে দেখলাম যে তাদের যে অনুশীলন ক্যাম্পে বাকিদেরও কিন্তু অনেকটা ফোকাসড মনে হয়েছে। এবং তারা এই ম্যাচটি শুরু করছে আমেরিকা দিয়ে, তাদের একটা হেক্সা ড্রিম যেটা তারা নিয়ে আসছে। এবং আমেরিকা তাদের কাছে মনে হচ্ছে অনেকটা ফ্রেন্ডলি, অনেক লাতিন সমর্থকরা এখানে আসছে এবং তারা কিন্তু ব্রাজিলকে, আমার মনে হয় যে আপনারা এখন এখানে ফাঁকা দেখছেন, কিন্তু কয়েকদিন পর যখন ম্যাচের আগের দিন কিন্তু এইখানটায় পুরো ভরে যাবে। এখানকার লোকজনগুলো বলছিল আজ কিন্তু এখানে মিডিয়া অ্যাক্টিভিটিসের ভিতর ছিল যে তারা আমাদেরকে সাংবাদিকদের যে এই কার্ডগুলো তারা আজকে বিতরণ করা শুরু করেছে, গতকালই শুরু করেছে, আজকে 8টা পর্যন্ত এখানে করছে। তার মানে তাদের কাজের গতি একটু বেড়ে গেছে। এবং এখানে আপনার কয়েকদিন পরে আমরা কিন্তু মিডিয়াতে আমরা স্টেডিয়ামে ঢুকতে পারিনি, সেটা আসলে ম্যাচের আগের দিন ঢোকানো হবে। তো সব মিলিয়ে এই শহরে ব্রাজিল আছে, এই শহরে মরক্কো আছে, এই শহরে বিশ্বকাপ আছে, এই শহরে সমকাল আছে, এই শহরে শাহ সিমেন্টসও থাকছে। বন্ধুরা, আমরা পুরো ওয়ার্ল্ড কাপ থাকবো সবার সঙ্গে, আপনাদের থাকবেন আমাদের সঙ্গে।